আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির রেজালা রান্না করব, তাও আবার বুটের ডাল দিয়ে। এই বুটের ডাল দিয়ে খাসির রেজালাটা অনেক বেশি মজা লাগে। মাংস এখানে আমি 1.5 কেজির মতো মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম। এই টক দইটা একদমই হাতে বানানো। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, লং দিয়ে দিব 4টা, এলাচ, ছোটো এলাচ 3টা, তেজপাতা, দারচিনি, আর শুকনো মরিচ, গরম মশলার গুঁড়ো। এখানে সব ধরনের জয়ফল, জয়ত্রী সব কিছু আছে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। আপনারা চাইলে যাদের সময় কম তারা খুব কম সময় এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। ম্যারিনেট করে রাখলে হয় কি, আপনার মাংসর ভিতরে লবণটা ঢুকে মাংসর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আপনি যেভাবেই রান্না করেন না কেন, এই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি প্রায় এখানে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিব। এই যে আমার অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। এখন আমি রান্না বসিয়ে দিব। আমি আজকে এই মাংসটা রান্না করব রাইস কুকারে। আর আমরা অনেকেই ভাবে রাইস কুকারে রান্না করলে হয়তো বা মাংসের কোনো টেস্ট লাগে না, এত বেশি ভালো লাগবে আপনি বুঝতেই পারবেন না যে আপনি রাইস কুকারে রান্না করেছেন। আর এখন যে পরিমাণে গ্যাসের সমস্যা, দেখা যায় গ্যাস তো একদমই থাকে না। এই যে হালকা বলক চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 2 ধরনের বাদাম বাটা। আর এই বাদাম বাটাটা দেওয়ার কারণে আপনার মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এখানে আমি পেস্তা বাদাম এবং কাঠবাদাম ব্যবহার করেছি। আর যেহেতু মাংসর পরিমাণটা আমার কম, তাই আমি সব ধরনের মশলাই একটু কম কম ব্যবহার করেছি। আর এদিক দিয়ে আমি বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাতে। এটাকে আমি দিয়ে দিব একটু পরে, যখন বলক চলে আসবে, মাংসটা একটু সিদ্ধ হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব। এক্সট্রা এর মধ্যে আমি আলাদা করে জয়ফল, জয়ত্রী বাটা দেই নাই। আমার যে হাতে বানানো গরম মশলাটা ছিল, এইটাই আমি দিয়ে দিয়েছি। এই যে বলক চলে আসছে, সুন্দর একটা কালারও চলে আসছে, অনেক সুন্দর ফ্লেভারও আসতেছিল। আমরা অনেকেই দেখা যায় খাসির মাংস খেতে চাই না, কারণ একটা স্মেল আসে। আপনি যদি প্রপারভাবে রান্না করেন, অবশ্যই কোনো ধরনের স্মেল বের হবে না। খাসির একটা যে গন্ধ থাকে, ওদের কোনো, আপনি যদি ভালো করে রান্না করতে পারেন, এর মধ্যে কোনো গন্ধ থাকবে না। আপনি বরঞ্চ খাসির মাংস একদম চেটে পুটে খাবেন। আমি বুটের ডালটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি রান্না এটাকে প্রপারভাবে রান্না করে, এই যে দেখেন মাংসটা একদম ঝোল শুকিয়ে ফেলেছি, কতটা নরম হয়েছে দেখেন। তৈরি হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে খাসির মাংসের রেজালা। আশা করি সবার কাছে ভালো লাগবে।